রিজভী, আমার একটা মন্ত্রিসভায় একজনের নিয়োগ নিয়ে প্রশ্ন ছিল, মানে আমি এই প্রশ্নের উত্তর কারো কাছেই পাইনি। পররাষ্ট্রমন্ত্রী যিনি আছেন এখন খলিলুর রহমান সাহেব, ওনাকে নিয়ে বিএনপির বেশ আপত্তি ছিল, আপনারা তার পদত্যাগ চেয়েছেন। সালাউদ্দিন সাহেব নিজেই বলেছেন, আমি কোট আনকোট করে তাকে শোনাতে পারি, মনে হয় দরকার নেই। তো তিনি কিভাবে এরপর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন, মানে যার একসময় পদত্যাগ চেয়েছেন? আমিও বলেছেন বলেছি, বিদেশি নাগরিক। সালাউদ্দিন সাহেব বলেছে, আমিও বলেছি। এখন দেখুন, একজন ব্যক্তি তার পরিচয় হচ্ছে তার কাজে। হ্যাঁ, যখন তাকে দেওয়া হয়েছে তখন আমরা বলেছি যে হঠাৎ করে একজন লোক বিদেশ থেকে আসলো, তাকেই দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আর এই মানে খুব ক্রুশিয়াল টাইম তো 5ই আগস্টের পর, মানে যে প্যারাডাইম শিফট যেটা বলে, একবার প্যারাডাইম শিফট হয়ে গেল আর কি অনেক কিছু ক্ষেত্রে। আওয়ামী লীগের বৈদেশিক নীতি, আওয়ামী লীগের মানে ইন্টারনাল নীতি, আওয়ামী লীগের সংস্কৃতি, সব কিছু থেকে একটা পরিবর্তন ঘটলো, যেটা মানুষের প্রত্যাশার মধ্যে। কিন্তু উনি যখন এই দায়িত্বটা পালন করলেন, তখন তো উনি ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে। তাতে দেখা গেছে যে তার দক্ষতা উনি প্রমাণ করতে পেরেছেন। তার যে কর্ম পরিচালনা, তার যে কাজ তিনি যেভাবে পরিচালনা করেছেন, সে সম্পর্কেও কেউ কোথাও কোনো ধরনের কথা ওঠেনি। আর এছাড়াও তিনি বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের সমাজ পরিস্থিতি, সমাজ সংস্কৃতি সম্পর্কে তার একটা ধারণা আছে। এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তিনি যেহেতু বহুদিন ধরে কাজ করেছেন, বহু দেশের সাথে সম্পর্ক তার রয়েছে, এবং সেই কারণে মানে বিএনপি তার কাজে প্লিজড হয়ে তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছে। সেই কারণে এটা অন্য কোনো মূল্যায়নগুলো করেছে। আপনি দেখেছেন যে এই যে তাকে যে ক্যান্ডিডেট করা হলো, এবং তার যে একটা ইন্টারন্যাশনাল কানেকশন আছে, তিনি যে আন্তর্জাতিক ভাবে কানেক্টেড বিভিন্ন দেশের সাথে, যেখানে তার ব্যক্তিগত সম্পর্ক অনেকের সাথে রয়েছে বলেই তিনি আজকে মানে সভাপতির আসনটা পাচ্ছেন। তো এই যে সভাপতির আসনটা পেয়েছেন, এটা তো একটা বিরাট কূটনৈতিক বিজয়। এটা তো শুধু তার ব্যক্তিগত বিজয় না, এটা বিজয় হচ্ছে একটি দেশের। তো পররাষ্ট্র মন্ত্রী হওয়ার পর তিনি এই যে অর্জনটা, তার সব কিছু মিলিয়েই তো একজন যোগ্য মানুষ হিসাবে তাকে বিবেচনা করা হয়েছে, এবং সেই যোগ্যতার প্রমাণ তিনি দিয়েছেন, সেই স্বাক্ষর তিনি রেখেছেন।